আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আমরা অনেকেই মোসফেট বুঝি না, যে মোসফেট কি, ট্রানজিস্টর কি, এটা কিভাবে কাজ করে, দেখতে কিভাবে, ঠিক আছে, সিম্বল দেখে কিভাবে কাজ করবো, এগুলো আমরা আসলে বুঝি না, ঠিক আছে। আজকের এই ক্লাসটা এমন ভাবে হবে, পানির মতো ভাই, একদম পানির মতো, যদি একেবারে 10 বছরের বাচ্চাও যদি আসে তাও বুঝতে পারবে মোসফেট, ট্রানজিস্টর কি, ডায়োড কি, ঠিক আছে, এগুলো একদম সবকিছু বোঝাবো। যাই হোক, সর্বপ্রথম আমরা যেটা আসবো, এটা হচ্ছে আমরা যদি এই বর্ণীয় এস্টিমেটিকে আসি তাহলে দেখতে পারবা, এই যে এটা একটা কি মোসফেট। এই মসফেটটা কিভাবে কাজ করে আমরা এটা দেখবো, এটা কিন্তু লাস্টে দেখবো। সর্বপ্রথম দেখবো যে এটা কি, কিভাবে কাজ করে, এটা সিম্বল দেখে কিভাবে চিনবো, এর গেট কোনটা, ঠিক আছে, এর বেস কোনটা, ঠিক আছে, আমরা লিখবো। তারপর হচ্ছে এখানে ট্রানজিস্টর আছে, ঠিক আছে, ট্রানজিস্টর কিভাবে কাজ করে আমরা এই যে যেমন এটা আমি কিন্তু স্কিমেটিক ডায়াগ্রামে সরাসরি আছি, সরাসরি আমরা কিভাবে তোমরা চিনতে পারবা। আজকে এই ক্লাসটা এগুলো নিয়ে হবে। যাই হোক, আমি তোমাদেরকে আরো বিস্তারিত জিনিসটা বুঝাই দিই, তাহলে বুঝতে পারবা। ওয়েট, যদি আমরা নিচে যাই দেখতে পারবা কয়েকটা ধাপ আছে, যে আমরা কোন কোন ধাপে কোন কোন কিছু শিখবো। প্রথম যে ধাপটা, এটা হচ্ছে আমরা শিখবো ডায়োড সম্পর্কে। ডায়োড কি, এটা কিভাবে একদিকে কারেন্ট প্রবাহিত হতে দেয় এবং অন্যদিকে কি বাধা দেয়। এরপর ডায়োডের বিভিন্ন প্রকার দেখবো, যেমন রেক্টিফাইড রেক্টিফাইড ডায়োড কি, ঠিক আছে, জিনাই ডায়োড কি, এটা নিয়ে আলোচনা করা হবে। এটা কিন্তু প্রথম ধাপে ব্যবহার করা হবে, ঠিক আছে। যদি দ্বিতীয় ধাপে আসো, সেক্ষেত্রে তোমরা দেখতে পারবো ট্রানজিস্টর। ট্রানজিস্টর শিখবো, ট্রানজিস্টর কি, এটি কত প্রকার, ঠিক আছে, কিভাবে সহজে চেনা যায়, এবং পিএনপি কি, পিএনপি ট্রানজিস্টর কি, এনপিএন ট্রানজিস্টরের মধ্যে পার্থক্য কোথায় কোথায়, কারেন্ট প্রবাহের দিক কি, এবং যদি আমরা শেষে দেখতে পারবো যে মোবাইল সার্কিটে এদের ব্যবহার, ঠিক আছে, সম্পূর্ণ পরিষ্কার ধারণা দেওয়া হবে। এটা গেল আমাদের দ্বিতীয় ধাপ। যদি আমরা এর তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম ধাপ দেখি, দেখতে পারবো ট্রানজিস্টর। এই যে ট্রানজিস্টর আমরা দ্বিতীয় ধাপে শিখলাম, এখন এই তৃতীয় ধাপে আমরা যেটা দেখবো ট্রানজিস্টর ব্যবহার, কিভাবে এটা সাধারণ লাইট এলইডি জ্বালানো যায়, ঠিক আছে, তার ধাপে ধাপে আমরা দেখবো। এটা হলো আমরা তৃতীয় ধাপে দেখবো। এবং চতুর্থ যে ধাপটা আছে, এটা দেখবো মোসফেট। মোসফেট নিয়ে আলোচনা হবে। মোসফেট কি, ঠিক আছে, এটা কিভাবে কাজ করে, এনপিএন চ্যানেল কি, পি চ্যানেল কি, বা পি মোসফেট কি, এন চ্যানেল মোসফেট কি, পি চ্যানেল মোসফেট কি, এবং এটা কিভাবে সিম্বল থেকে চেনা যায় সহজে। এটা গেল চতুর্থ ধাপে। এবং পঞ্চম যে ধাপটা আছে, এটা মোসফেট কে কিভাবে সহজে সুইচিং সিস্টেম হিসেবে বোঝানো যাবে, বা আধুনিক ইলেকট্রনিক্স এর গুরুত্বপূর্ণ যে ধাপগুলো আছে এগুলো আমরা জানবো। তা আজকে কি 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 ক্লাস আছে? প্রথম যে তোমরা জানতে পারবা ডায়োড সম্পর্কে, দ্বিতীয় জানতে পারবা ট্রানজিস্টর সম্পর্কে, তৃতীয় জানতে পারবা মোসফেট সম্পর্কে। চলো আমরা দেখে আসি, ঠিক আছে। আমরা সর্বপ্রথম আমরা নিচে যাবো। তো সর্বপ্রথম আমরা যেহেতু ডায়োড শিখবো, ডায়োডটাকে দেখি। এই যে এটা কিন্তু ডায়োডের সিম্বল। ডায়োডের কি, এটা সিম্বল। ডায়োড কি, যে ইলেকট্রনিক্স কম্পোনেন্ট বিদ্যুৎ প্রবাহকে একমুখী করে তাকে ডায়োড বলে। সোজা কথায়, আমাদের বেশি গভীরে যাওয়ার দরকার নেই। যে ইলেকট্রনিক্স কম্পোনেন্টকে বিদ্যুৎ প্রবাহকে একমুখী করে, বিদ্যুৎকে একমুখী করে, তাকে ডায়োড বলে। সোজা কথায় সিম্বল কি, এই যে ডায়োড, ঠিক আছে। এ পাশটা হলো ক্যাথোড। এ পাশটা কি ক্যাথোড। ক্যাথোডটা আমরা কিভাবে চিনবো যে কোনটা ক্যাথোড? এই যে এই পাশে দাগ দেওয়া আছে, দেখ দেওয়া আছে, এই যে সাদা কালার দেখা যায় এক পাশটা, এটা কিন্তু ক্যাথোড, মানে মাইনাসের মতো আর কি, বা লম্বা লম্বা আকারের মতো। এই যে এখানে লম্বা আকারের মতো আছে। বা এই যে এই পাশে যদি দেখো যে সবুজ কালার, এই যে সবুজটা, এটা হচ্ছে ক্যাথোড, ঠিক আছে। আমরা সবকিছু মিশে দেই। এটা হচ্ছে কি, এই পাশে এই যে লম্বাটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে কি ক্যাথোড। আর এ পাশটা যেটা দেখতে পাচ্ছ, এটা ট্রায়াঙ্গেল শেপ আর কি, ঠিক আছে, ত্রিভুজ টাইপের আর কি এই পাশটা, এটা হচ্ছে অ্যানোড। এখন মূলত ডায়োড নর্মালি হচ্ছে 5 প্রকার হয়। একটা হলো কি নর্মাল বা রেক্টিফাইড ডায়োড, কি ডায়োড, একটা নর্মাল বা রেক্টিফাইড ডায়োড। 2 নম্বর কি জেনার ডায়োড। 3 নম্বর কি ফটো ডায়োড। চতুর্থ নাম্বার টিভিএস ডায়োড। পঞ্চম নাম্বার এলইডি ডায়োড। ঠিক আছে, এই প্রকার মূলত 5 প্রকার জানলে হবে, এর বেশি আমাদের জানার দরকার নেই, ঠিক আছে, এতটুকু জানলে আমাদের হয়ে যাবে। এখন ডায়োডে কিন্তু বিভিন্ন কাজ করে। ডায়োড কি বিভিন্ন প্রকার কাজ করে। যদি আমরা দেখি, ডায়োড কারেন্টকে শুধুমাত্র একদিকে প্রবাহিত হতে দেয়, ঠিক আছে, বিপরীত দিকে কারেন্ট প্রবাহ বন্ধ করে দেয়। আর এই বৈশিষ্ট্যের কারণে সার্কিট ভুল দিকে কারেন্ট প্রবাহকে কি রোধ করে। কথা বুঝতে পারতেছো? মানে একদিকে কারেন্ট প্রবাহ করে, আর দিকে কি কারেন্ট বন্ধ করে দেয়। দ্বিতীয়ত ইয়েটা আছে নাকি ডায়োড এসি কারেন্টকে ডিসি কারেন্টে রূপান্তর করতে পারে। এই 2 নম্বর। 3 নম্বরটা অতটা আহামরি দরকার নেই, এটা হলো সুরক্ষার জন্য, এটা আহামরি দরকার নেই 3 নম্বরটা। যদি আমরা যাই নিচে দেখতে পাই, এটা হচ্ছে কি রেক্টিফায়ার ডায়োড।
এটা কি রেক্টিফায়ার ডায়োড, জিনাই ডায়োড, ঠিক আছে। এবং নিচে বিভিন্ন ছবি দেওয়া আছে, দেখতে পারবা, এই যে ছবি দেওয়া আছে, এই যে ছবি দেওয়া আছে। আমরা আরো নিচে যাই, ঠিক আছে। এই যে মেইন বিষয় আসতেছে, যদি তুমি এখানে খেয়াল করো, তুমি কিচ্ছু জানো না, ঠিক আছে। তুমি যদি ডায়োডে কিচ্ছু না জানো, আমি তোমাকে সুন্দর মতো বুঝাই দিই। তোমার ত্রিভুজ দেখতে পাচ্ছ, এই যে ত্রিভুজ, ত্রিভুজের এই পাশটা হচ্ছে অ্যানোড, কি অ্যানোড, অর্ধেকটা কি অ্যানোড। অ্যানোডকে কি দিয়ে প্রকাশ করা হয়? প্লাস দিয়ে, ঠিক আছে। আর এর পাশে যে তুমি যে লম্বা দেখতে পাচ্ছ, আমি একটু আগেও কিন্তু বললাম যে লম্বা যে বরাবরটা দেখতে পাচ্ছ, এটা হলো কি ক্যাথোড। ক্যাথোডটা মানে কি মাইনাস। যেমন এই যে পাশে দেখতে পারবা, এই যে এখানেও কিন্তু লম্বা বরাবর দেওয়া আছে, ঠিক আছে। এই পাশটা এটা হচ্ছে কি ক্যাথোড বা কি মাইনাস। এই পাশটা যেটা দেখতে পাচ্ছ, এটা কি অ্যানোড। অ্যানোড মানে কি প্লাস। এই যে অ্যানোড দিয়ে বিদ্যুৎ ঢোকে, কি ঢোকে? অ্যানোডের মাধ্যমে কি বিদ্যুৎ ঢোকে, ক্যাথোডের মধ্যে কি বিদ্যুৎ বের হয়। নিচে দেওয়া আছে কি অবশ্য, যদি আমরা নিচে যাই, এই যে দেখতে পারবো অ্যানোডের মাধ্যমে কি ঢোকে, এই যে এই পাশটা হলো অ্যানোড। অ্যানোডের মাধ্যমে কি হয়? বিদ্যুৎ ঢোকে। ক্যাথোডের মাধ্যমে কি হয়? বিদ্যুৎ বের হয়। মানে কি এই পাশটা ঢোকে, মানে প্লাস দিয়ে ঢোকে, মাইনাস দিয়ে কি হয়? বের হয়। তা আমরা এতটুকু তো বুঝতে পারলাম যে ডায়োড কি, ডায়োড কত প্রকার, ডায়োড কাকে বলে, ঠিক আছে, ব্যবহার কি, ঠিক আছে, কোথায় মাধ্যমে, কোনটার মাধ্যমে ঢোকে, কোনটার মাধ্যমে বের হয়, এতটুকু তো বুঝতে পারছি। ওকে, এখন যদি আমরা নিচে যাই, দেখতে পারবো ট্রানজিস্টর আছে, ঠিক আছে, ট্রানজিস্টর আছে। এখন তোমরা আমাকে অনেকে বলতে পারো, অনেক নতুন অনেকে আছে যে ভাই ট্রানজিস্টর তো চিনি না। ট্রানজিস্টরটা চিনি, আগে এটা চিনি। ট্রানজিস্টর মূলত হচ্ছে এরকম দেখতে হয়, এরকম সিম্বল হয় আর কি, ঠিক আছে, এরকম সিম্বল হয়, ঠিক আছে। এর তিনটা পাশ থাকে, তিনটা পাশ বলতে কি, এর যে মাথাটা, এই যে পাশে দেখতে পাচ্ছ, এটা হলো একটা পাশ, ঠিক আছে। এটা বলে বেস, কি বলে বেস। এটা কি বলে? এটা হলো ইমিটার, এটা কি কালেক্টর, ঠিক আছে। এরকম সিম্বল আছে, সিম্বল আছে আর কি, ঠিক আছে। তোমার নিচে গেলে আরো সুন্দর মতো বুঝতে পারবা। যদি আমরা ট্রানজিস্টর দেখি, ট্রানজিস্টরটা কি আসলে, এটি একটি ইলেকট্রনিক্স কম্পোনেন্ট যা বৈদ্যুতিক সিগন্যালকে সুইচিং করে। কথা বুঝতে পারছো? ইলেকট্রনিক কম্পোনেন্ট যা বৈদ্যুতিক সিগন্যালকে সুইচিং করে এবং অ্যাম্প্লিফাইডিং করতে ব্যবহার করা হয়। এটা মূলত দুই প্রকার, এটা হলো বিজেটি বা এফইটি। আমরা নিচে যাই, নিচে গেলে আরো সুন্দর দেখতে পারবা। যদি আমরা নিচে যাই, দেখতে পারবা ট্রানজিস্টর টাইপ কি দেওয়া আছে, ট্রানজিস্টর টাইপ। ট্রানজিস্টর কি দুই প্রকার, একটা হলো কি বিজেটি, একটা কি বিজেটি, আর এটা কি ফিল্ড ইফেক্ট ট্রানজিস্টর, মানে কি এফ এফ ই টি। তার ট্রানজিস্টর হলো দুই প্রকার, একটা হলো বিজেটি, একটা হলো এফইটি। এফইটি এর পূর্ণ নাম কি? ফিল্ড ইফেক্ট ট্রানজিস্টর। কথা বুঝতে পারছো? এফ হলো ফিল্ড, ইটা হলো ইফেক্ট, আর টি হলো কি ট্রানজিস্টর, ফিল্ড ইফেক্ট ট্রানজিস্টর। বিজেটি আবার দুই প্রকার, একটা হলো এনপিএন, কি আছে তুমি কি এনপিএন, আর এটা কি আছে পিএনপিএন, ঠিক আছে। আবার এফইটি আবার দুই প্রকার, একটা হলো জে এফ ইটি, জে এফ ইটি কি নাম, জে এফ, আমরা ধরি নেই, এটা হচ্ছে এফ, আর কি টি, জে এফ টি, যেটা কি জাংশন, এফ এফ ইডি জাংশন এফ টি, ঠিক আছে। আর আরেকটা প্রকার যেটা আছে, এটা হলো কি মোসফেট, কি আছে মোসফেট, মোসফেট। এমটা হলো কি মোসফেট, এমটা হলো কি মেটাল, আর ওতে কি অক্সাইড, এসতে কি সেমিকন্ডাক্টর, আর এফইটি, ঠিক আছে, মোসফেট এর ছোট ফর্ম হয় মোসফেট, ঠিক আছে। আচ্ছা, আমরা সর্বপ্রথম এনপিএন কি দেখবো, সর্বপ্রথম আমরা এনপিএন ট্রানজিস্টর দেখবো, তারপর দেখবো পিএনপি ট্রানজিস্টর, কি দেখবো এনপিএন ট্রানজিস্টর, তারপর কি পিএনপি ট্রানজিস্টর, এটা কিভাবে ব্যবহার করা হয়, কিভাবে চিনবো দেখবো। তারপর দেখবো আমরা মসফেট, কি দেখবো মসফেট দেখবো। তারপর এন চ্যানেল, পি চ্যানেল, এগুলো তো আমরা বুঝবোই। ওকে, ঠিক আছে, আমরা নিচে যাই, নিচে দেখলে আরো সুন্দর বুঝতে পারবো এনপিএন এবং পিএনপিএন। এই যে এই পাঁচটা দেখতে পাচ্ছ, আচ্ছা নিচে দেখি, এইটা হলো পিএনপি ট্রানজিস্টর, কি এটা হলো পিএনপি, এটা কি এনপিএন। এখন তোমরা আমাকে বলতে পারো ভাই এটা পিএনপি, এটা বুঝবো কিভাবে? সহজ ভাবে বলেন তো, বুঝবো কিভাবে? দেখো,
তোমাদেরকে আমি একটু ডায়োড দেখাইছিলাম না, মনে আছে তোমাদের? দুইটি ডায়োড মিলিয়ে কিন্তু হচ্ছে ট্রানজিস্টর তৈরি হয়, দুইটি ডায়োড মিলিয়ে হচ্ছে কি মোসফেট তৈরি হয়। কথা বুঝতে পারছো? দুইটি ডায়োড মিলিয়ে কি ট্রানজিস্টর তৈরি হয়, দুইটা ডায়োড মিলিয়ে মোসফেট তৈরি হয়। এখন যদি আমরা পিএনপি ট্রানজিস্টরটা আমরা বুঝতে চাই, সর্বপ্রথম আমাদেরকে এই জিনিসটা বুঝতে হবে। সর্বপ্রথম কি আমাদেরকে এই জিনিসটা বুঝতে হবে, এই এতটুকু জিনিস বুঝতে হবে। কি জিনিস? এতটুকু জিনিস। যদি আমরা পুরো জিনিসটা বুঝতে চাই, শুধু এতটুকু জিনিস, এতটুকু জিনিস যদি বুঝতে পারো তুমি, তাইলে কাম হবে। এই এতটুকু জিনিস, বেশি না, এই অর্ধেক জিনিস যদি বুঝতে পারো তাহলে কাম হবে। আচ্ছা, আমরা জিনিসটা ভেঙে ভেঙে দেখি। আমরা এই মাথাটা আরো বাড়াই দিই, এই এখানে কি একটা লম্বা দাগ দিয়ে দিই, লম্বা কি দাগ দিয়ে দিই। আচ্ছা, আমি একটু আগে বলছিলাম না এই পাশটা হলো নেগেটিভ, যদি যে পাশে লম্বা দাগ থাকবে, এই পাশে লম্বা দাগ আছে না, এটা কিন্তু লম্বা একটা দাগ আছে, এইভাবে একটা দাগ আছে, ঠিক আছে? যেটা এই পাশে হলো কি লম্বা যেহেতু দাগ আছে, এটা কি এন, এন দেবে কি নেগেটিভ, আর এই পাশটা হবে পজিটিভ, এই পাশটা কি পজিটিভ। ভালো মতো বুঝো, এই পাশে কি কোনো দাগ নেই, কোনো কি দাগ নেই, দাগ আছে এই পাশে, এটা হলো নেগেটিভ। নেগেটিভ মানে কি এন, এন। এই পাশটা কি পজিটিভ, এটা হলো পি, এটা কি পি এল পি। যেহেতু এটা প্লাস, এটা কি পি, যেহেতু এই পাশে আছে নেগেটিভ, এটা আছে এন। এইটা হচ্ছে, এইটা হচ্ছে নেগেটিভ, এটা হচ্ছে তোমার হচ্ছে এন, আর এটা কি পি, পি এন, এটা হবে কি পি। কথা বুঝছো? তাহলে কি এটা কি পিএনপি, বুঝতে পারতেছো কিভাবে? পি এন পি। সহজ ভাষায় যদি আরো বুঝতে চাও, যে এই তীর যে পাশে থাকবে, মানে এই ছোট এই যে তীরের মাথা যে পাশে থাকবে, এটা হলো নেগেটিভ, সহজ ভাষায়, ঠিক আছে? তাহলে এখন এটা তুমি তো পিএনপি বুঝলা, যে তীর যে পাশে থাকবে এটা হচ্ছে কি নেগেটিভ, আর তার সামনটা যেটা থাকবে এটা কি পজিটিভ। পি এন পি। এখানেও কিন্তু একটা আছে, এখানেও কি এখানে একটা ডায়োড আছে, এখানে একটা ডায়োড আছে, দুইটা মিলিয়ে কি একটা কি পিএনপি তৈরি হয়েছে। এটা গেল পিএনপির ক্ষেত্রে। এখন যদি আমরা এনপিএন দেখি, এনপিএন, ঠিক আছে? আমি একটু আগে বলছিলাম যে এইটা তোমার নেগেটিভ, মানে এই পাশটা যে পাশে থাকবে, মানে তীর যে পাশটা আছে এই পাশে দেখবে নেগেটিভ। কি বলছি? নেগেটিভ। নেগেটিভ মানে কি মাইনাস। তাহলে কি আমরা লিখে দিই, মাইনাস লিখি, মাইনাস কি লিখলাম। এখানে কিন্তু এই যে দেখতে পারবেন তীর আছে বা নেগেটিভ আছে, আমরা এখানে এন লিখছি, আর এই পাশটা তো সোজা পি লিখছি, আর এন পি এন, ঠিক আছে? এখন দেখবো এনপিএনটা, এনপিএনটা যদি আমরা দেখি, সেক্ষেত্রে দেখবা যে এই পাশটা কিন্তু মাইনাস আছে, তীরের মতো আছে, এটা কি এন, আর এই পাশটা দেখতে পাবো পজিটিভ আছে, তাহলে কি পি এন পি, আর এই পাশটা আছে আর একটা আছে এন পি এন। আশা করা বুঝতে পারছো ভাই? সহজ, এগুলা তুমি খুবই সহজ, যদি সহজে বুঝতে পারো। তোমরা একটা এতটুকু জিনিস মনে রাখবা, যে দুই পাশে তীরের মতো চিহ্ন আছে, এটা হলো পি এন, ঠিক আছে? পিএনপি। যেটা তিনের পাশে মানে ভিতরে যেটা আছে বেজের, এটা কিন্তু বেজ, বেজের ভিতরে যেটা আছে এটা হলো পিএনপি। আর যেটা বাহিরে আছে, এই মাথাটা যে পাশে বাইরে আছে, এটা হলো এনপিএন। আশা করা তুমি দেখতে দেখতে বুঝতে পারবো। আচ্ছা, যাই হোক, আমি এটা বিস্তারিত বলি। এইটা হলো পিএনপি এবং এনপিএন। এখন এইটা আবার তিন ভাগে ভাগ করা আছে, এটা ট্রানজিস্টরটা কি তিন ভাগে ভাগ করা আছে। এর নিচেরটা কিন্তু তোমার ইমিটার, নিচেরটা কি ইমিটার, এই সাইডটা, এই সাইডটা কি ইমিটার। আর এই যে এবার দেখতে পাচ্ছ গেট টাইপের আছে, এটা কি বেস। কথা বুঝতে পারতেছো? বেস, এটা কি ইমিটার। আর এর পাশে দেখতে পারবা তোমার কালেক্টর, বেস, বেস, ইমিটার, কালেক্টর, ঠিক আছে? এটা হলো পিএনপির ক্ষেত্রে। এনপিএন এর ক্ষেত্রেও সেম, এনপিএন এর ক্ষেত্রে বেস মাঝখানে,
এটা তো বেস মাঝখানে আছে, ঠিক আছে, কালেক্টর উপরে, এবং তোমার হচ্ছে ইমিটার হচ্ছে নিচে, ঠিক আছে। ওকে, আমরা নিচে যাই, নিচে গেলে আরো বুঝতে পারবো, নিচে গেলে বুঝতে পারবো। এখন আমরা যে জিনিসটা দেখবো, আমরা কিন্তু এতক্ষণ দেখলাম হচ্ছে কিভাবে সিম্বল, এগুলো কিন্তু সিম্বল আর কি, ঠিক আছে। পিএনপি সিম্বল দেখলাম, এনপিএন সিম্বল দেখবো। এখন পিএনপি এবং এনপিএন, এটা কিভাবে লাইট জ্বলা যায় এইটার মাধ্যমে, ঠিক আছে। এনপিএন সার্কিট, ঠিক আছে, এনপিএন সার্কিটের মাধ্যমে কিভাবে লাইট জ্বালাইতে পারবো, আমরা এখন এটা দেখবো। সর্বপ্রথম আমরা এটা বুঝিয়ে গেলাম, আমরা এনপিএন এর মাধ্যমে একটা লাইট জ্বালাবো। দেখতে পারবো এখানে একটা ব্যাটারি আছে, ব্যাটারি কত ভোল্ট থাকে, 5 ভোল্ট, ঠিক আছে। এখানে একটা লাইট আছে। তা আমরা যখন একটু আগে দেখলাম, আচ্ছা তার আগে একটা জিনিস দেখো তো, এই যে সিম্বলটা একটু আগে দেখালাম না আমি, ট্রানজিস্টর দেখালাম না, এই সিম্বলটা দেওয়া, এই পাশে কি আছে, এই যে এই পাশটা, এই চোক্কাটা কি আছে, বাইর পাশ আছে না। বাইর পাশ মানে কি, বাইর মানে কি, মানে এই পাশটা মানে কি, এই পাশটা মানে কি নেগেটিভ, নেগেটিভ মানে কি এন, ঠিক আছে। এই পাশটা আছে কি পজিটিভ, পি, ঠিক আছে, এই পাশটা কি নেগেটিভ, তাহলে কি এন পি এন, বুঝতে পারছো, এই দেখো এন পি এন, কথা বুঝতে পারছো, মানে এই সিম্বলটা যে পাশে থাকবে ওটা থাকবে নেগেটিভ, যেই পাশে থাকুক, এই পাশে থাক আর এই পাশে থাক, নেগেটিভ হয়ে যাবে, ঠিক আছে। যাই হোক, আমরা বুঝলাম যেটা। তা এখানে একটা লাইট থাকবে, এখানে একটা ব্যাটারি থাকবে, এখানে লাইট থাকবে। এই 5 ভোল্ট এখানে এসে আটকে আছে, কোথায় আছে, এখানে এসে কি আটকে আছে, এই পাশে গ্রাউন্ড, প্লাসের মানে প্লাস যেটা আছে এখানে এসে আটকে আছে, মাইনাস যেটা আছে এখানে এসে আটকে আছে, দুইটা জিনিস কি আটকে আছে। এখন এইটা এই পাশে আসতে পারতেছ না, এইটা এই পাশে যাইতে পারতেছ না, তার জন্য কি এখানে গেট আছে, এই যে বেসটা মানে কি গেট, ঠিক আছে, এখানে একটা কি গেট আছে। এখন এই গেটটা যদি তুমি চালু করতে যাও, সেক্ষেত্রে কিন্তু ছোট্ট একটা ভোল্টেজ লাগবে, 0.7 বা এর চেয়েও ছোট ভোল্টেজ, মিনি ভোল্টেজ, ঠিক আছে, এরকম একটা ভোল্টেজ লাগবে। যখন এরকম একটা ভোল্টেজ আসবে, ঠিক আছে, যখন এরকম একটা ভোল্টেজ আসবে, তখন কি এই গেটটা চালু হবে। এবং এই ভোল্টেজটা দিবে কি সিপিইউ, সিপিইউ কোন সেকশন থেকে দেবে, সিপিইউ সেকশন দিবে হচ্ছে মাইক্রো কন্ট্রোলার, সিপিইউর একটা মাইক্রো কন্ট্রোলার সেকশন আছে, ওই সেকশন থেকে, ভালো মতো বুঝো, মাইক্রো সিপিইউর একটা মাইক্রো কন্ট্রোলার সেকশন আছে, ওখান থেকে 0.7, কত 7, 0.7 ভোল্ট এখান থেকে এই বেসে দেবে। যখন এই বেসটা দেবে, এই বেসটা তখন কি খুলে যাবে, এই বেসটা কি হবে খুলে যাবে। যখন খুলে যাবে, তখন এই প্লাসটা এই পাশে আসবে, এই মাইনাসটা এই পাশে যাবে, তখন কি এর মাধ্যমে কি ব্যাটারিটা কি বলে, এর মাধ্যমে কি লাইটটা জ্বলে উঠবে, বুঝতে পারতেছো। সিপিইউ সিপিইউ থেকে মাইক্রো কন্ট্রোলার সেকশন থেকে 0.7 আসবে, ওখান থেকে বেস খুলবে, যতক্ষণ আসবে না ততক্ষণ কি এটা খুলবে না। ওকে, এটা গেল হচ্ছে এনপিএন। এন্ড যদি আমি নিচে যাই, এটা দেখতে পারবা এনপিএন এ কিন্তু বিস্তারিত একটা বর্ণনা দেওয়া আছে, যেটা আমি একটু আগে দেখাইলাম তোমাকে। দেখো, এনপিএন ইমিটার লো গ্রাউন্ড, এটা অর্থ কি, এনপিএন এর ক্ষেত্রে ইমিটার কি গ্রাউন্ডে থাকবে। তোমাকে যদি আমি আর নিচে দেখাই, এই যে এনপিএন ট্রানজিস্টরের সময় ইমিটার কি লো থাকবে, এই যে ইমিটার, এটা কি ইমিটার পাস, এটা কি বেস, এটা কি কালেক্টর, আমি যেটা দেখাইলাম আর কি, ঠিক আছে। এইটার সময় ইমিটারের সময় এটা কি গ্রাউন্ড থাকবে, গ্রাউন্ডের সিম্বল আছে না, ঠিক আছে। তো এনপিএন ট্রানজিস্টরের সময় ইমিটার কি থাকবে, লো থাকবে, অর্থাৎ গ্রাউন্ড থাকবে। আচ্ছা, আমরা নিচে যাই, নিচে যাই দেখতে পারি আমার এখানে কয়েকটা কথা আছে, যেটা আমি বললাম এটাই দেওয়া আছে আর কি, সুন্দর মতো লেখা আছে। এনপিএন ট্রানজিস্টর মতো 3 প্রকার, একটা আমি যেটা দেখাইলাম আর কি, ঠিক আছে। ইমিটার, কালেক্টর,
কি বেস। আমরা দেখি এনপিএন ট্রানজিস্টর মূলত তিন প্রকার, একটা হলো কালেক্টর, কালেক্টর কোনটা, এই পাশটা কালেক্টর। বেস কোনটা, বেস হলো এই মাঝখানটা, ঠিক আছে বেস। ইমিটার কোনটা, ইমিটার হলো নিচেরটা, ঠিক আছে। ইমিটার অর্থাৎ গ্রাউন্ড থাকবে, অর্থাৎ লো থাকবে। আচ্ছা, যদি আমরা আরো নিচে দেখি, যখন বেস, যখন বেস বা সিপিইউ মাইক্রো কন্ট্রোলারকে সামান্য ভোল্টেজ 0.7 ভোল্টেজ দেওয়া হবে, তখন কি ট্রানজিস্টরটা অন হয়ে যায়। ফলে কি কালেক্টর থেকে ইমিটার প্রবাহিত শুরু হয়ে যায়, প্রবাহিত হয়, যেটা এক কথা ভাই কি, আমি যদি তোমাকে আমি সহজভাবে আরো বুঝাই, সহজভাবে যা লেখা আছে এইটাই, সহজভাবে কি আছে এইটাই আছে, যে সিপিইউ বা মাইক্রো কন্ট্রোলার থেকে একটা ভোল্টেজ আসবে 0.7, যখন এই ভোল্টেজটা এই বেজে আসবে, যখন আসবে তখন এই পাশটা, এই যে এই পাশটা আর এই পাশটা মানে কালেক্টর আর এই পাশগুলো খুলে যাবে, মানে কি বেসটা খুলে যাবে। এতটুকু কথা ওখানে লেখা আছে। যাই হোক, আমার নিচে দেয় এখন, যদি এখন আমরা পিএনপি দেখি, যে পিএনপি ট্রানজিস্টরটা কিভাবে ব্যবহার হয়। পিএনপি এবং এনপিএন ট্রানজিস্টর মোটামুটি একই। সর্বপ্রথম আমরা সিম্বল দেখি, এই সিম্বলটা এখানে দেওয়া আছে, এই সিম্বলটা কি এখানে দেওয়া আছে, এই যে সিম্বলটা, সিম্বলটা কি দেখা যায়। আচ্ছা, এই যে ডায়োডটা দেওয়া আছে, ডায়োডটা ভালো মতো বুঝো তো, এই পাশটা কি আছে, নেগেটিভ আছে না, এই পাশে কি তীর আছে না, তীরটা কি নেগেটিভ। বলছি সবসময় যে তীর নেগেটিভ, তার মানে কি যদি এই পাশটা নেগেটিভ থাকে এই পাশটা কি পজিটিভ, তাহলে কি পি, পি এন, পি এন পি, তাহলে কি ট্রানজিস্টর, পিএনপি। পাইছা, পিএনপি ট্রানজিস্টর, বুঝতে পারতেছো। এই চোখটা মাথাটা যে পাশে থাকবে এটা দেখবেন নেগেটিভ, কি নেগেটিভ, আর এটা কি পজিটিভ, পি এন পি। এটা আগেরটার মতোই, যে এখানে তোমার হচ্ছে 5 ভোল্ট যায় আটকায় আছে, এখানেও একটা নেগেটিভ সিম্বল যায় আটকায় আছে, ঠিক আছে। এখানে যে সিপিইউ যেটা কথা বললাম, যে সিপিইউ থেকে একটা ভোল্টেজ আসবে, ঠিক আছে 0.7, এটা আসবে কি নেগেটিভ ভোল্টেজ, আগেরটা ছিল কিন্তু পজিটিভ। আর এটা আসবে যে দেখতে পারবে এখানে কিন্তু এন লেখা আছে, এন মানে নেগেটিভ, এটা কিন্তু নেগেটিভ ভোল্টেজ আসবে। যদি নেগেটিভ ভোল্টেজ যখন আসবে তখন এগুলো কি এই পাশটা খুলে যাবে, এই পাশের ভোল্টেজটা এই পাশে আসবে, এই পাশের ভোল্টেজটা কি এই পাশে আসতে পারবে। আর এখানে কিন্তু দুটা ডায়োড আছে, কি আছে, দুইটা ডায়োড আছে, এখানে একটা ডায়োড আছে, এখানে একটা ডায়োড আছে। আচ্ছা, তোমাদেরকে আমি আরেকটা জিনিস দেখাই। এখান থেকে কিন্তু 5 ভোল্ট আসছে, কত ভোল্ট, এখান থেকে 5 ভোল্ট এসে আটকায় আছে, বেজ বন্ধ, কালেক্টরও মনে করো যে এখানে আছে। যখনই সিপিইউ বা হচ্ছে মাইক্রো কন্ট্রোলার থেকে নেগেটিভ ভোল্টেজ আসলো 0.7, এসে কি বেসটা খুলে গেল, বেসটা খোলার সাথে সাথে এখানে কি 0.6, কত 0.6, এনে কি আটকায় গেল, ঠিক আছে, আটকায় গেছে। যেহেতু এখানে ডায়োড আছে, এখানে একটা ডায়োড আছে, এখানে একটা 0.6, এখানে একটা 0.6, 0. কি 6, 6 কেস কত হয় 1.2, ভালো মতো বুঝো। 5 ভোল্ট আসলো, এখানে পর্যন্ত আটকে আছে, এখানে একটা ডায়োড আছে, ডায়োডে এখানে 0.6 কেটে নিবে বা ক্ষয় হবে, কথা বুঝতে পারতেছো। 5 ভোল্ট আসলো, এখানে আসি 0.6, 0.6 কি ক্ষয় হবে, এখানে ক্ষয় হবে, এখানে ক্ষয় হবে, তাহলে 6 যদি ক্ষয় হয় তো দেখতে পাবো 1.2। যদি তুমি 5 ভোল্ট থেকে 1.2 বাদ দাও, ঠিক আছে 1.2 বাদ দাও, তাইলে সেক্ষেত্রে হবে হচ্ছে 3.8, 3 কত 3.8। 5 ভোল্ট আসলো, এখানে এখানে একটা ডায়োড আছে, এখানে ডায়োড আছে, দুই ডায়োডের কারণে 1.2 কেটে নিল। যদি কেটে নেয় সেক্ষেত্রে তুমি কালেক্টরে আসবে, যখন কালেক্টর আসবে ব্যাটারিতে চার্জ দেয়, কত ব্যাটারিতে চার্জ দেয় কত
3.8, এটাই সেই 3.8। আচ্ছা কারণ তোমরা বুঝতে পারছো, যদি কারো সমস্যা হয় সেক্ষেত্রে আমার পার্সোনালি বইলো যে ভাই সমস্যা হচ্ছে এইটা নিয়ে আরেকটা বিস্তারিত বা আরো সহজ ভাষা বইলে যেন আরো সুবিধা হয়। ঠিক আছে, আমি কিন্তু ভাঙ্গাই বলছি ভাই, আমি কিন্তু ভাঙ্গাই বলছি যে এখানে একটা 5 ভোল্ট আসবে, 5 ভোল্ট এসে এখানে আটকে থাকবে। ঠিক আছে, এইটা এখানে যেতে পারতেছে না। এটা কি এই 5টা যেতে পারতেছে না ব্যাটারিকে চার্জ হওয়ার জন্য। ব্যাটারিকে চার্জ কত লাগে? 3.8 লাগে। ব্যাটারিকে চার্জ হতে কত লাগে? 3.8 লাগে। এখানে কত আসছে? 5 ভোল্ট আছে, একটা আটকায় আছে। এখানে একটা ডায়োড আছে, এখানে একটা ডায়োড আছে, দুই পাশে দুইটা ডায়োড আছে। একটা করে ডায়োডে ক্ষয় হয় হচ্ছে 0.6। কত হয়? 0.6। দুটা ডায়োড আছে, দুটা ডায়োডের ক্ষতি হবে আপনার 1.2। 5 ভোল্ট থেকে যদি 1.2 বাদ দেন, ঠিক আছে, সেক্ষেত্রে হবে 3.8। এই 3.8 ব্যাটারিকে চার্জ দেয়। কথা বুঝতে পারছেন? খুবই সহজ ভাবে বাংলায় বলছি, এর চেয়ে মনে হয় না সহজ ভাবে কেউ বাংলায় বলবে আর কি। যাই হোক, এগুলা কিভাবে হয় এগুলা তার বিস্তারিত দেওয়া আছে, এটা আমাদের মোবাইল সার্ভিসিং বই, ঠিক আছে, দেওয়া আছে। আচ্ছা, আমরা কিন্তু এতক্ষণ যা দেখলাম এটা কিন্তু দেখলাম হচ্ছে ট্রানজিস্টর। কি দেখছি? ট্রানজিস্টর। ট্রানজিস্টর দেখলাম যে যাই এখানে যাই, এই যে ট্রানজিস্টর, ট্রানজিস্টর টাইপ দেখলাম, বিজেটি দেখলাম, এনপিএন ট্রানজিস্টর আমরা দেখলাম। এতক্ষণ যা বুঝাইলাম সব কিন্তু এগুলো। এনপিএন ট্রানজিস্টর দেখলাম, এনপিএন ট্রানজিস্টর সিম্বল গুলা কিভাবে কাজ করে, ঠিক আছে। তারপর হচ্ছে এই সিম্বল গুলা কিভাবে কাজ করে, ঠিক আছে। আর এগুলা ব্যবহার দেখলাম আমরা। এখন আমরা নিচে যাব। যদি নিচে যাই, নিচে যাই, এখন দেখবো মোসপেট। কি দেখবো? মোসপেট। যদি আমরা মোসপেট সহজ ভাবে বুঝতে চাই, সহজ ভাবে, মোসপেটের 3টা মুখ থাকে বা 3টা পাশ থাকে বা 3টা সাইড থাকে, তুমি যাই বলো না কেন, ঠিক আছে। একটা হইলো গেট, একটা কি গেট, একটা কি ড্রেন, একটা কি ড্রেন, একটা কি সোর্স। করা থাকে তাহলে মোসপেটে করা থাকে, এগুলো মোসপেটের সিম্বল। এই পুরোটা কিন্তু মোসপেটের সিম্বল। 3টা পাশ থাকে, একটা হলো ড্রেন, একটা থেকে গেট, একটা কি সোর্স। ঠিক আছে, এতটুকু বুঝলে হবে। আচ্ছা, যদি এই গেট মাঝখানটা কি হয়? গেট। এখানে 3 চিহ্ন দেখতে পাচ্ছ, এই যে তীর চিহ্ন, তীর চিহ্ন দেখা যায় একটা। ভালো যাও তো, এখানে একটা 3 চিহ্ন দেখা যায়, এখানে একটা তীর চিহ্ন দেখা যায়, দেখা যাচ্ছে। সাহস বেড়া বুঝে, এই তীর চিহ্নটা গেটের পাশে আছে না? তীর চিহ্নটা মানে কি? এই যে মাথাটা, মাথাটা মানে কি? মাইনাস বা নেগেটিভ। নেগেটিভটা কি? গেটের পাশে আছে না? ঠিক আছে, এইটা হবে এন চ্যানেল। নেগেটিভটি যখন গেটের পাশে থাকবে বা সামনে থাকবে, এটা থাকবে কি? এন চ্যানেল মোসপেট। আর এইটা দেখো তো, এই যে এর যে নেগেটিভটা বা এই যে সিম্বলটা, আমি যে সিম্বলটা দেখাই, এই সিম্বলটা কিভাবে আছে? এই যে সিম্বলটা, সিম্বলটা এরকম আছে। এই সিম্বলটা, এই যে এই সিম্বলটা, এই নেগেটিভটা কি গেটের পিছনে আছে, গেটে আছে। তার মানে কি? এটা এন চ্যানেল মসফেট। এন মানে কি? নেগেটিভ, নেগেটিভ চ্যানেল মসফেট। ঠিক আছে, আর পজিটিভ কোনটা? পজিটিভ হলো এইটা। তোমার এইটা হলো গেটের বিপরীতে আছে, আর এটা আছে পজিটিভ, মানে পজিটিভটা আছে গেটের পাশে। এটা কি? পি চ্যানেল। পি চ্যানেল কি? মানে পজিটিভ। পজিটিভ চ্যানেল মসফেট আর কি এন চ্যানেল মসফেট, এন চ্যানেল আর পি চ্যানেল। বুঝতে পারতেছো তো? অর্থাৎ গেটের পাশে যেটাই থাক না কেন, নেগেটিভ থেকে তো নেগেটিভ এন চ্যানেল মসফেট, পজিটিভ থেকে পি চ্যানেল মসফেট। এটা বিস্তারিত দেওয়া আছে। যেমন যদি দেখি আমরা, মোসফেট একটি ইলেকট্রনিক সুইচ,
যা দিয়ে আমরা সার্কিট কারেন্ট চালু করতে পারি, অন অফ করতে পারি। কথা বুঝতে পারছো? মোসফেটের তিনটি প্রধান অংশ থাকে। একটা থাকে গেট, যেটা দেখাইলাম আমি, গেট, সোর্স, ড্রেন। গেট, সোর্স, ড্রেন, তিনটি অংশ থাকে। এই যে গেট, সোর্স, ড্রেন, তিনটি অংশ থাকে। আর কি কি বলা হয়েছে? গেট হলো কন্ট্রোল অংশ। গেট কি? গেট হলো কন্ট্রোল অংশ। সোর্স কি? সোর্স কি? সোর্সের মাধ্যমে কারেন্ট প্রবেশ করে। গেট হলো কন্ট্রোল অংশ, সোর্স হলো কারেন্ট প্রবেশ করে। আর ড্রেন কি? ড্রেন দিয়ে কারেন্ট বের হয়। তাহলে গেটের মাধ্যমে কারেন্ট, গেটের মাধ্যমে হলো কন্ট্রোল অংশ, সোর্সের মাধ্যমে হলো কারেন্ট প্রবেশ করে, ড্রেনের মাধ্যমে কি কারেন্ট বের হয়। অর্থাৎ গেট দিয়ে কারেন্ট নিয়ন্ত্রণ করা যায়, সোর্স থেকে, সোর্স এবং ড্রেন থেকে ব্যবহার করা যায়। যদি আমরা আরো নিচে যাই, দেখতে পারবো মোসফেট প্রধানত দুইটি অংশ। একটা হলো এন চ্যানেল মোসফেট, একটা হলো পি চ্যানেল মোসফেট। এই দুইটির কাজ কি? প্রায় একই। একই হলেও তাদের অন অফ হওয়ার নিয়ম বা কারেন্ট প্রোভাইড দেখতে কি আলাদা। এগুলো আলাদা আলাদা করে বুঝতে হবে। আচ্ছা, যদি তুমি এন চ্যানেল মোসফেটটা বুঝতে চাও, এন চ্যানেল মোসফেটের ক্ষেত্রে এন চ্যানেল মোসফেটের ক্ষেত্রে গেট বা পজিটিভ বা হাই ভোল্টেজ দিলে এটি অন হয়। এন চ্যানেলের ক্ষেত্রে বলতেছে, এন চ্যানেলের ক্ষেত্রে গেটে যদি পজিটিভ বা হাই ভোল্টেজ দাও এটি অন হবে। ঠিক আছে? অন্যদিকে কি আছে? পি চ্যানেলের ক্ষেত্রে কি আছে? মোসফেটের ক্ষেত্রে গেটে লো দিতে হবে। এটা এন চ্যানেলে কি দিতে হবে? হাই ভোল্টেজ দিতে হবে। আর পি চ্যানেলের ক্ষেত্রে লো ভোল্টেজ দিতে হবে। সেক্ষেত্রে এটা অন হবে। ভাই খুবই সিম্পল বিষয়, এটা নিয়ে বিস্তারিত ভিডিও আসবে। যাক, জাস্ট খালি আমি শর্ট ভাবে আপনাকে বুঝাচ্ছি। এটা অনেক বিস্তারিত আছে, আপনারা দেখতে পারবেন। ঠিক আছে? এতক্ষণ তো বুঝলেন যে এন চ্যানেল কোনটা, এন চ্যানেল কোনটা, আর পি চ্যানেল কোনটা। এখন আমি আপনাকে সরাসরি আমাদের বর্ণীয় স্কিমেটিক থেকে বুঝাবো। বর্ণীয় স্কিমেটিক থেকে বুঝাবো। আপনাকে এখন বলতে হবে যে এই চ্যানেল, এই যে ইয়াটা আছে, মোসফেটটা আছে, এটা কি মোসফেট? এন চ্যানেল মোসফেট নাকি পি চ্যানেল মোসফেট? আপনাকে এটা বুঝতে হবে বা কি বলতে হবে। কি হবে? বলতে হবে। এখানে দেখেন একবার, এটা কি আমি বললাম না যে মোসফেটের তিনটা অংশ থাকে? একটা হলো গেট, একটা হলো সোর্স, একটা কি ড্রেন। গেটের অংশ কি? এটা হলো নিয়ন্ত্রণ করে। সোর্সের মাধ্যমে কি ঢোকে, কি হয়? ঢোকে। ড্রেনের মাধ্যমে কি হয়? এটা বের হয়। ঠিক আছে? এতটুকু তো বুঝলেন। এই সিম্বলটা দেখতে, এই দেখা যায় এই সিম্বলটা, এই যে ত্রিভুজ সিম্বলটা, এই যে সিম্বলটা, এই সিম্বলটা কি এই পাশে আছে, মানে গেটের কাছে আছে। তার মানে কি? এটা নেগেটিভ সিম্বল। নেগেটিভ সিম্বল। এটা কি? তাহলে তাহলে এটা কি 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 মসফেট? এন মসফেট। কি মসফেট? এন মসফেট। কথা কি বুঝতেছেন? এই তীর চিহ্নটা যে পাশে থাকবে এটা হলো নেগেটিভ। নেগেটিভ মানে কি? এন। এন মানে কি? এন চ্যানেল মসফেট। ঠিক আছে? নেগেটিভ মসফেট। আর এখন এইখানে যেটা ব্যবহার করা হয়েছে এইটা এখন ট্রানজিস্টর। এখন এটা বলেন তো এটা কি ট্রানজিস্টর আছে? পিএনপি ট্রানজিস্টর নাকি এনপিএন ট্রানজিস্টর? দেখেন এটা আর এটা কিন্তু সেম, সেম, আসলে সেম। এখানে কিন্তু তীর চিহ্ন দেওয়া আছে, দেওয়া আছে। তীরটা কি এই পাশে, তীরটা কি এই পাশে। বুঝতেছেন কি? যদি আমি আপনাকে দেখাই, আরো দেখাই, এই দেখেন, এই যে পিএনপি, পিএনপি থেকে তীরটা কি ভিতরে, বেজের ভিতরে, বেজের ভিতরে যেটা থাকবে এগুলো পিএনপি। আর বেজের ভিতরে যদি এই তীর না থাকে সেটা কি? এনপিএন। ভালো মতো দেখেন এখানে এই সিম্বলটা কোথায় ব্যবহার করা হয়েছে? এই সিম্বলটা কি বাইরে ব্যবহার করেছে না? এই তীরটা কি বাইরে, তীরটা বাইরে আছে না? এই যে এই তীরটা বাইরে আছে না? এই তীরটা, সেটা কি এনপিএন বাইরে আছে, এই তীরটা কিন্তু বাইরে আছে। এখন আমরা দেখি তো এই তীরটা কোথায় আছে। আমরা ডায়াগ্রামও দেখি যে এই তীরটা কোথায় আছে।
এই যে এই তীরটা কোথায় আছে? এই তীরটা কি বেজের মধ্যে আছে না? তীরটা কি আছে? বেজের ভিতরে আছে না? যদি বেজের ভিতরে থাকে সেক্ষেত্রে আমরা আরেকবার দেখি। এই যে এটা বেজের ভিতরে আছে, এই যে বেজের ভিতরে আছে, এই তীরটা কি বেজের ভিতরে আছে, তাহলে কি এটা পিএনপি টেলিস্কোপ। ভাই এতক্ষণ ধরে আমি আপনাকে অনেক ভাবে বুঝাতে চাইছি, ঠিক আছে, অনেক ভাবে বুঝাতে পারছি। আমি ইনশিওর যে আপনি বুঝছেন, কিছুটা হইলেও বুঝছেন। ভাই এটা হলো আমাদের বেসিক, একেবারে বেসিক জিনিস। এটা সামনে কিন্তু হচ্ছে এই যে ডায়াগ্রাম যেটা আমি দেখাইলাম আর কি, যে এই যে ডায়াগ্রাম এখানে ব্যবহার করা হয়েছে, যে তোমার মোসপেট ব্যবহার করা হয়েছে, ঠিক আছে, এই যে মোসপেট ব্যবহার করা হয়েছে, মোসপেট ব্যবহার করা হয়েছে, ট্রানজিস্টার ব্যবহার করা হয়েছে, ঠিক আছে। এগুলা কিভাবে ব্যবহার হয়েছে আমাদের সার্কিটে, এটা কিভাবে ব্যবহার হয়েছে, কিভাবে এই গেটে সামান্য একটা ভোল্টেজ আসলো, ড্রেইন হইলো, ড্রেইন হয়ে আবার মসফেট খুলে, ট্রানজিস্টার খুলে গেল, ঠিক আছে। এগুলা কিন্তু আমরা সামনের ভিডিওতে দেখবো, দেখাবো। যাই হোক, এগুলা কিন্তু আমাদের এটা মোবাইল সার্ভিসিং বই, এটা কিন্তু হচ্ছে আমাদের মোবাইল সার্ভিসিং বই। এটা আরো আপডেট আসবে, যারা আমাদের জানেন অনেকে যে এই মোবাইল সার্ভিসিং বই কিন্তু আমাদের প্রত্যেক 3 মাস পর পর আপডেট আসে। অনেক কিছু আছে কিন্তু, চার্জিং সেকশন, পাওয়ার সেকশন, লাইটিং সেকশন, ঠিক আছে। আর এটা বর্তমানে এটার পেজ যেটা হচ্ছে 350 পেজ, প্রতি 3 মাস পর পর আপডেট হয়। ইনশাল্লাহ এতক্ষণ পর্যন্ত আমি কিন্তু আমার যেটা ধারণা যে আমি আপনাদেরকে বুঝাতে পারছি। সমস্যা নেই, আপনারা এটা একবারে বুঝবেন না। আমার যে কথাগুলো আছে এটা আপনি একবারে কখনোই বুঝবেন না, আপনাকে এটা ধীরে 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 বুঝতে হবে। ভিডিওগুলো বারবার দেখেন, নোট করেন, বারবার দেখেন। আপনি একবার বুঝতেছেন না, আপনি ভিডিওগুলো আরেকবার দেখেন, আরেকবার দেখেন, আবার বুঝতেছেন না, আরেকবার বলেন। যে একেবারে না বুঝেন আমাকে কমেন্ট করেন যে ভাই আমি বুঝতেছি না, এটা আর একটা পার্ট নিয়ে আসেন, আরো সহজ ভাবে বুঝেন, আরো কি সহজ ভাবে বুঝেন। অবশ্যই ওটা সামনে পার্ট আসবে, আমি যেটা বুঝে সামনে পার্ট আসবে। যাই হোক, এতক্ষণ পর্যন্ত আমি ছিলাম আপনাদের সাথেই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ইনশাল্লাহ আমার জন্য দোয়া করবেন। আমি ছিলাম আর এতক্ষণ ধরে আরাফাত। নেক্সট ক্লাস